তোমরা তো অনেকেই জানো গত মঙ্গলবারে আমরা বাড়িতে আসলো মনসা পূজা। তো মনসা পূজার আগের দিন আসলো সঞ্জম। তো সঞ্জমের দিন কি কি করছি, কি কি কাজ করছি সব কিছু শেয়ার করুন এই ভিডিওটার মাধ্যমে। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সেরা এদিকে শুরু করে দিছি কাজ। আর হ্যাঁ, গত পরশু দিন আর এর আগের দিন আমার কোনো ব্লগ আছে না, কারণ বাড়িতে আসলো পূজা। আর এছাড়াও মাইকের শব্দ, এর শব্দ, বলতে বাড়ি ভর্তি মানুষ ছিল, যে কারণে আমার ভিডিও এডিটও করা হয়েছে না। আর এডিট যদি করতেও পারি ভয়েস দিতে পারতাম না, কারণ সব দিকে সাউন্ড। তো এর লিগে আমি ভাবলাম যে না থাক, 2 দিন পরে আমি ব্লগটি পোস্ট করুম। তো আপাতত শ্যুট করে রাখি এরকম ভাবনা লয়ে সেরা তো কাজ টাজ করতেছিলাম। ফার্স্টে আমি রান্না করে গিয়ে কিছু জিনিস মুছামুছি করে লাইছি, আর মাও কিছু হেল্প করতেছিল। আর আমি এদিকে ফ্রিজটারে ভালো করে পরিষ্কার করে লাইতেছিলাম, যেহেতু এটা ঘরের ভিতরে তো এলে ধোন যাইতো না। তো আমি এলাকা মুছালাইছিলাম। আর ফ্রিজের জিনিসটি যেটি আছে এটি কোনোভাবে ইউজ করা হতো না পূজার কাজে বা সঞ্জমের কাজে। তো এই লেগে ফ্রিজটা জাস্ট এমনি মুছা রাখছিলাম। তারপরে আমি স্নান টান করে লাইছি। আর কাজ কিন্তু অল্প দেখাইছি, কিন্তু অনেক কাজ করতে লাগছে। তো এটা তো তোমরা জানবা, ওই যে অনেক কাজই করতে লাগে সঞ্জমের দিন। আর দেখো আমি এদিকে আয়া পড়ছিলাম স্নান টান করে, এদিকে আইছিল আমার মামি শাশুড়ি। তো মামি শাশুড়ি বিয়ের মধ্যে আইতে পারছিল না, তার একটা প্রবলেম ছিল। তো ওখানে আইসে, যেহেতু আমার যে ওই যে একটা গিফট দেওয়ার আছিল ওইটা এক্ষণে দিব। তো আমি এদিকে প্রণাম করে লাইছিলাম। আর যে গিফটটা এটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানাইও। একটা কানের দিছে, বলতে এক জোড়া কানের দিছে। তো কানেরটি কেমন হয়েছে কমেন্ট করে জানাইও। আমার তো অনেকই ভালো লাগছে, এর লেগে আমি সাথে সাথে কানে দিয়ে পইরা সবাই দেখাইতেছিলাম। তো ওইদিকে দেখো কতজন দর্শক আছিল, দর্শক বলতে তারা দেখতেছিল আর কি, সবার ডাক দেওয়া হয়েছিল। এদিকে আমার কাকিমণি, বলতে কাকি শাশুড়ি আছিল, মাসি শাশুড়ি, আমার মা, আমার একজন ভাসুর, মানে মামার তো ভাই আর কি। তো আর এদিকে হেরে কিছু দিছে না, দিকা হেরে দিয়ে দিছিল হইতেছে বিস্কুট। তো আমি এটা হের কাছে দিতেছিলাম। আর তারপরে এদিকে ফিল্টারে মানে জল আসছিল না, কারণ হচ্ছে সব কিছু পরিষ্কার করা হয়েছিল, যে কারণে জল আসছিল না। তো ওই কারণে ঝাড়টা রান্না হয়েছিল। আর এদিকে হইতেছে রান্নাবান্না কী হয়েছে দেখো, পনির তরকারি। পনির তরকারিটার মধ্যে তেলটা বেশি হয়েছে, দেখে বুঝা যাইতেছে। তারপরে ছিল একটা নিরামিষ ঘেট, তারপরে ডাল ভাজি, দেখলো হয়তো। আর এদিকে আমি একটু বাইরে দিয়ে সেটা দেখতেছিলাম গানটি কেমন লাগতেছে। তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে কইরো তোমরা। আর এটা হইতেছে আমরা বাড়ির প্যান্ডেলটা। তো এরকমভাবেই করা হয়েছে নর্মালভাবে, কেমন লাগছে কইও। তো এত বেশি কিছু করা হয়েছে না। আর এদিকে আমি ফুটা দিছিলাম। এই ফুটাটা দেখতেছে না ব্ল্যাক কালার দেখা যায়, কিন্তু আসলে না। তো এই কারণে একটু সামনের থেকে দেখাইতেছিলাম। আর এই যে কভারটি, মানে সুপার কভার, এটি আমি আনছিলাম অনলাইনে। তো কেমন হয়েছে এটাও কইও। আর তোমরা যদি লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট করে জানাইও, আমি দিয়ে দিব। আর তারপরে দেখছো না আমার ঘরের ভিতরে কত সব জিনিস। আর এটা হইতেছে বাইরে। আর এদিকে সবাই মিল্লা নারকেলের লাড়ু বানাইতেছিল, অনেকগুলি লাড়ু বানানো হয়েছিল। একটা হচ্ছে বুগিয়ে দিব, আর সাথে মানে যারা যারা আইপড প্রসাদ গ্রহণ করতো সবার দেওয়া হইব। তো এই কারণে অনেকগুলি লাড়ু বানানো হয়েছিল। দেখা ছোটো লাগতেছে কিন্তু মোটামুটি বড়ই আছে। তো সবাই মিলে কাজ করতেছে, সবাই মিলে কাজ করলে যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, ওই কারণে সবাই মিলে কাজ করতেছে। আর এটা হচ্ছে আমার একটু ট্রানজিশন ভিডিও করছিলাম। তোমরা কে কে ভিডিওটা দেখছো? আর যদি না দেখে থাকো দেরি করতেছো গেলে ওখানে যাও, ভিডিওটা দেখায়ও, কেমন হয়েছে কমেন্ট করে জানাইবা ওই ভিডিওর কমেন্ট বক্সে। তারপরে দিয়ে দেখো ওইদিকে আইছিলাম ঘরে, ঘরে এসে এদিকে চা বসিয়ে দিয়েছিলাম সবাই লেগে, সবাই যেহেতু কাজ করতেছিল। তো চাটা বসে কিছুক্ষণ পরে আয়ে পড়ছি এদিকে পদ্মপুরাণ পড়বার লেগা। তো আমরা এদিকে এমনি একটা গান গাইতেছিলাম, এই সময় পড়তেছিলাম না, এমনি একটা গান গাইতেছিলাম। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি, নব সাজে রে আহারাম আহারাম, রাম রাম রাম, অপরাধ কর ক্ষমা, লহি তোমার নাম। অ্যাকচুয়ালি গানটা গায়ে দেখা হইতেছিল যে গানটা গাউন যাইবনি, বইয়ের সাথে মিলবনি। তো ওই কারণেই গানটা গাওয়া হয়েছিল। আর দেখো ওইদিকে আমরা ঘরের ভিতরে এত জিনিস আসছিল, মানে পা লেবার মতো জায়গা নেই, মানে সব কিছু পূজার জিনিস আমরা ঘরে আসছিল। তো সব কিছু গুছায় টুচায় ঘুমাইতে ঘুমাইতে প্রায় 12:30 বাজে গেছে। তো আজকে লেগে এতটুকু, টাটা, কেমন লাগে জানাই।